কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার ভিডিও এত ভালো হওয়ার পরেও ভাইরাল হচ্ছে না? হয়তো আপনার ভিডিওগুলো সঠিক সময়ে আপলোড হচ্ছে না, অথবা ওয়াইটি স্টুডিওর ফিচারগুলো আপনি সঠিকভাবে ব্যবহার করছেন না। কিন্তু আপনি কি জানেন, ছোট ছোট কিছু পরিবর্তন আপনার চ্যানেলের ধারা বদলে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার আপনার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করতে পারে, আর কেন ভিডিও আপলোড করার সময়ই হতে পারে ভাইরাল হওয়ার সবচেয়ে বড় কারণ। তাহলে চলুন দেখা যাক কিভাবে সহজ কিছু টিপস আপনার চ্যানেলকে বদলে দিতে পারে। আমরা সবাই জানি ইউটিউব এখন একটি বড় প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে আপনার ভিডিও ভাইরাল হবে। আর এর উত্তর পেতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার। এটা শুধুমাত্র একটি টুল নয়, বরং এটা আপনার চ্যানেলের ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষা করার একটি শক্তিশালী মাধ্যম। আপনারা এখন যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওর পারফরমেন্স। আর শুধু পারফরমেন্সই নয়, আপনি দেখবেন আপনার ভিডিওটি কারা দেখছে, কোথা থেকে দেখছে এবং কতক্ষণ সময় ধরে দেখছে। লং ভিডিওর প্রথম 20 সেকেন্ডকে বলা হয় গোল্ডেন উইন্ডো, কারণ এই সময়ের মধ্যেই দর্শক সিদ্ধান্ত নেয় ভিডিওটি তারা দেখবে নাকি দেখবে না। ইউটিউব স্টুডিওর অডিয়েন্স রিটেনশন রিপোর্টে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন দর্শকরা ঠিক কোথায় গিয়ে আপনার ভিডিওটি স্কিপ করে বের হয়ে যাচ্ছে। এই ডাটা শুধু সংখ্যাগত নয়, বরং এই তথ্য দেখে আপনি তাদের মনোভাব এবং পছন্দ বুঝতে পারবেন। চলুন এটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথমেই জানা যাক কেন দর্শক প্রথম 20 সেকেন্ডে ভিডিও স্কিপ করে বের হয়ে যায়। নাম্বার 1, স্পষ্ট বার্তা না পাওয়া। অনেক সময় ভিডিওর শুরুতে যদি মূল বিষয়বস্তু স্পষ্টভাবে জানানো না হয়, তাহলে দর্শক মনে করে ভিডিওটি দেখলে তাদের শুধুমাত্র সময়ই নষ্ট হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি ভিডিওর শুরুতেই এটা না বলেন যে দর্শক এই ভিডিওর মাধ্যমে কি শিখবে বা তারা এই ভিডিওর মাধ্যমে কি পেতে চলেছে, তাহলে দর্শকরা আপনার ভিডিও স্কিপ করে বের হয়ে যাবে। যেমন, আমি যদি ভিডিওর শুরুটি এভাবে করি, আজ আমরা আপনাদের এমন কিছু শেখাবো যা আপনাদের জীবনে বড় পরিবর্তন আনবে, এটা বললে দর্শক সঠিকভাবে বুঝতে পারবে না যে তারা এই ভিডিওর মাধ্যমে কি জানতে চলেছে বা কি পেতে চলেছে। তখন তারা আপনার ভিডিও স্কিপ করে বের হয়ে যাবে। আর যদি আমি শুরুটা এভাবে করি, আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার করে আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। এখন আপনি বলুন, দর্শক কোন ভিডিওটি দেখতে আগ্রহ প্রকাশ করবে? অবশ্যই দ্বিতীয়টি, কারণ এখানে তারা স্পষ্টভাবে বুঝতে পারছে যে তারা এই ভিডিওটির মাধ্যমে কি শিখতে বা জানতে চলেছে। নাম্বার 2, হুকের অভাব। ভিডিওর শুরুতে একটি শক্তিশালী হুক থাকা অত্যন্ত জরুরি। হুক বলতে বোঝায় এমন একটি জিনিস যা দর্শকের মনোযোগ আকর্ষণ করে এবং কৌতূহল জাগিয়ে তোলে। এটি হতে পারে একটি আকর্ষণীয় গল্প, চমকপ্রদ তথ্য বা এমন একটি সমস্যা যা সমাধানের প্রতিশ্রুতি আপনি ভিডিওতে দিতে যাচ্ছেন। যদি ভিডিওর শুরুতেই এমন কিছু না থাকে, তাহলে দর্শকেরা আপনার ভিডিও দেখার আগ্রহ হারিয়ে ফেলবে এবং দ্রুতই আপনার ভিডিও স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাবে। একটি শক্তিশালী হুকের মাধ্যমে আপনি দর্শককে বোঝাতে পারবেন যে ভিডিওটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার ভিডিওটি এভাবে শুরু করেন, ইউটিউবের 90% ভিডিও সঠিকভাবে আপলোড না হওয়ার কারণে অধিকাংশ ভিডিওই ভাইরাল হয় না, তাহলে দর্শকরা এই কথাটি শুনে ভাববে যে এটা আমার জানা দরকার। তখন তারা এই ভিডিওটি আরো মনোযোগ দিয়ে দেখবে। একটি ভালো হুক এমনভাবে তৈরি হয় যেটা সরাসরি দর্শকদের সমস্যার সাথে সম্পর্কিত, যা তাদের কৌতূহল বাড়ায় এবং ভিডিওটি দেখার আগ্রহ আরো বাড়িয়ে তোলে। নম্বর 3, ধীরগতির স্টার্ট। ভিডিওর শুরুতে যদি বেশি সময় নিয়ে অপ্রয়োজনীয় কথা বলা হয় বা মূল বিষয়ের বাইরে কিছু বলা হয়, তাহলে দর্শক বিরক্ত হয়ে যায়। ইউটিউবের দর্শকদের সামনে অনেক অপশন থাকে, তাই তারা কোনো ভিডিওতে সময় নষ্ট করতে চায় না। যদি শুরুতেই আপনার ভিডিও তাদের মনোযোগ ধরে রাখতে না পারে, তাহলে তারা সঙ্গে সঙ্গে অন্য ভিডিওতে চলে যাবে। তাই ভিডিওর শুরুটা হতে হবে সরাসরি এবং আকর্ষণীয়, যেন দর্শক প্রথম থেকেই ভিডিওতে যুক্ত হয়ে যায়। দ্বিতীয়ত জানা যাক কিভাবে ভিডিওর প্রথম 20 সেকেন্ডকে আরো আকর্ষণীয় করা যায়। নাম্বার 1, প্রথমেই দর্শকদের সমস্যা তুলে ধরুন। দর্শক আপনার ভিডিও দেখছে কারণ তাদের কিছু জানতে হবে বা কোনো সমস্যার সমাধান করতে হবে, তাই ভিডিওর শুরুতেই তাদের সমস্যা নিয়ে কথা বলুন। উদাহরণস্বরূপ, আপনার ভিডিও কি ভাইরাল হচ্ছে না? এর কারণ হতে পারে সঠিক সময়ে আপলোড না করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কখন এবং কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে। নাম্বার 2, তথ্য বা পরিসংখ্যান ব্যবহার করুন। হুক হিসেবে একটি চমকপ্রদ তথ্য বা পরিসংখ্যান ব্যবহার করুন। এটি দর্শকদের কৌতূহল বাড়াবে এবং ভিডিও দেখার আগ্রহ জাগিয়ে তুলবে। উদাহরণস্বরূপ, আপনি কি জানেন 80% ইউটিউবার ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার করতে না পারায় তাদের ভিডিও রিচ পায় না বা তাদের ভিডিওতে রিচ কম আসে। নাম্বার 3, তাৎক্ষণিক প্রতিশ্রুতি দিন। দর্শককে জানান এই ভিডিও দেখার মাধ্যমে তারা কি শিখবে বা তাদের কি লাভ হবে। এই প্রতিশ্রুতি যদি আপনি তাদের দিতে পারেন, তবে তারা আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। উদাহরণস্বরূপ, আজকের ভিডিও থেকে আপনি শিখবেন কিভাবে ওয়াইটি
স্টুডিওকে সঠিক ব্যবহার করে আপনার ভিডিও ভাইরাল করবেন। তৃতীয়তে আমরা জানব কিভাবে ওয়াইটি স্টুডিওর ডাটা ব্যবহার করে ভিডিওর প্রথম 20 সেকেন্ডকে আরও উন্নত করা যায়। ওয়াইটি স্টুডিওর অডিয়েন্স রিটেনশন রিপোর্ট থেকে যে তথ্য পাওয়া যায় তা ব্যবহার করে আপনি প্রতিটি ভিডিওর প্রথম অংশকে উন্নত করতে পারবেন। নাম্বার 1, ড্রপ পয়েন্ট বিশ্লেষণ। যদি আপনি দেখেন যে আপনার ভিডিওর বেশিরভাগ দর্শক 15 থেকে 20 সেকেন্ডে গিয়ে আপনার ভিডিও স্কিপ করছে, তাহলে সেই অংশটিকে আরো ইনফরমেটিভ এবং শক্তিশালী করার চেষ্টা করুন। হয়তো আপনার ইন্ট্রো অনেক দীর্ঘ অথবা আপনার বক্তব্য অনাকর্ষণীয়। নাম্বার 2, এবি টেস্টিং করুন। একই বিষয় নিয়ে 2টি ভিডিও তৈরি করে বিভিন্ন হুক ব্যবহার করে দেখুন। এরপর দেখুন আপনার কোন ভিডিওটি বেশি দর্শক ধরে রাখতে পারছে। নাম্বার 3, বারবার পরীক্ষা করুন। ওয়াইটি স্টুডিওর ডাটা থেকে আপনি প্রতিবার নতুন কিছু শিখতে পারবেন। প্রতিটি নতুন ভিডিও আপলোড করার আগে এই ডাটা দেখে বুঝুন কিভাবে আপনার ভিডিও আরো ভালো করা যায়, আর সেই অনুযায়ী আপনার পরবর্তী ভিডিওর পরিকল্পনা করুন। ভিডিওর প্রথম 20 সেকেন্ড শুধু সময় নয়, এটি একটি সুযোগ। এখানে আপনি আপনার দর্শকদের মন জয় করতে পারবেন যদি আপনি তাদের সমস্যা বুঝতে পারেন এবং সঠিক সমাধানের প্রতিশ্রুতি দিতে পারেন। ওয়াইটি স্টুডিওর ডাটা এই সুযোগটি আরো ভালোভাবে কাজে লাগানোর জন্য আপনাকে প্রতিদিন উন্নত হতে সাহায্য করবে। আপনার কাজ শুধু ডাটাকে ভালোভাবে বুঝে তা কাজে লাগানো। এখন আমরা জানবো কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ধরুন আপনি একটি অসাধারণ ভিডিও তৈরি করেছেন, কিন্তু কখন আপলোড করবেন যাতে তা দর্শকদের কাছে দ্রুত পৌঁছায়? এটা এমন একটি প্রশ্ন, এর উত্তর যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারবেন। আপনার অডিয়েন্স কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেটি জানলে আপনি সঠিক সময়টাকে ধরতে পারবেন। সাধারণভাবে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ইউটিউবে ট্রাফিক সবচেয়ে বেশি থাকে, তাই এই সময়ে আপনার ভিডিও আপলোড করা হলে তা দর্শকদের কাছে দ্রুত পৌঁছানোর সম্ভাবনা বেড়ে যায়। এটা কিভাবে কাজ করে? ইউটিউবের অ্যালগরিদমে এমন একটি ফিচার রয়েছে যা ভিডিওটি আপলোড করার সময়ের উপর ভিত্তি করে ভিডিওটির মধ্যে রিচ দেয়। অর্থাৎ যদি আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করেন তবে আপনার ভিডিওটি ইউটিউবের সাজেস্টেড ভিডিওস বা হোম পেজে আসার সম্ভাবনা বেশি থাকে। এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আরো টিপস এন্ড ট্রিক্স পেতে পারেন। আর হ্যাঁ, কিভাবে আপনি আপনার মোবাইল ব্যবহার করে প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড করবেন এটা জানতে চাইলে এই ভিডিওটি দেখুন। আপনার সাথে সেখানেই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।